এবার গিয়েছিলাম হাতিবাগান। হাতিবাগান মানে কেনাকাটা আর খাবো। দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি গোলবাড়িতে। গোলবাড়িতে সাধারণত লোকে পরোটা মাংস খায়, কিন্তু এতটাই গরম লাগছিল আমরা নিয়েছিলাম একটা মাটন কাটলেট। সত্যি মটন কাটলেটটা যে এত সুন্দর হবে কোনোদিন ভাবিনি। আমি গোলবাড়িতে মটন কাটলেট খাইনি, পরোটা মাংস খেয়েছি। আর দেখো মটন মটন কাটলেটটা পুরোটাই মটনের স্টাফিং দিয়ে ভর্তি। বেশ সুন্দর, মানে বেশ মানে কি বলবো, কিছুদিন আগে রূপাতে খেয়েছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি। কিন্তু এটা পুরোটাই মানে ভর্তি একদম মটনের স্টাফিং দেওয়া। আর টেস্টটা প্রচণ্ড গরম, জানো তো, এত একদম গরম গরম ভেজে দিয়েছে। আর তার সঙ্গে কাসুন্দি আর স্যালাড, দারুণ। আর ভেতরটা অবশ্যই এসি করতে পারি, দোকানটা যদি একটু এসি করতো না আর একটু জমে যেত। এসি ছাড়া তো এখন থাকা যায় না, এতটাই গরম। দেখতে পাচ্ছ কতটা মটনের পুর দেওয়া রয়েছে। হ্যাঁ, আর সত্যি খেতে মানে অমৃত লাগলো। কোনো দিন খাইনি তো মটনের, মানে গোলবাড়িতে মটনের এরকম কাটলেট আমি সত্যি এই প্রথমই খেলাম। আর মটনের কাটলেট আমি খুব একটা এখন পাই না। আগে অনেক পাওয়া যেত বেশ সুন্দর মটনের কাটলেট, মটন চপ, কিন্তু এখন যেগুলো আছে শুধু ওই আলুর পুর দেওয়া আর নাহলে ওই পাউরুটি দেওয়া, এই আর কি। সত্যি ভীষণ অমৃত লাগছে। গরম লাগছে ঠিকই, ভেতরটা বেশ গরম, তার মধ্যে আর কি ছেলেও বলছে দারুণ মানে খাবারটা খেলাম। পরোটা মাংসটা খেতে পারতাম, কিন্তু বললাম না পরোটা মাংসটা এই গরমে আর ভালো লাগছে না। তোমরাও যদি কেউ হাতিবাগানে শপিং করতে যাও কিংবা কোনো কারণে যাও, এইটা খেয়ে দেখতে পারো। দাম কিন্তু খুবই কম, মাত্র 80 টাকা করে। 80 টাকা করে এখন আর কিছু পাওয়া যায় বলো না? তার মধ্যে একটা এত বড় পুরো মটন ভর্তি স্টাফিং দেওয়া এরকম একটা কাটলেট, তাই না? এটা কিন্তু এখন পাওয়া যায় না। আর খুব গোলবাড়িতে সত্যি আগের তুলনায় খাবার দাবার অনেক ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানি, ওটা সবাই ভালো থেকে